চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। প্রতি বছরের মতো এবছরেও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর আয়োজন করেছিল অগ্নিবীণা। কবির ১২৭তম জন্মদিনের সকালে তাঁর ক্রিস্টোফার রোডের বাড়িতে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাননীয় সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। স্বাগত ভাষণে তিনি উল্লেখ করেন প্রমিত বাণী এবং শুদ্ধ সুরে নজরুলের গানকে সকল সঙ্গীতমোদীর কাছে পৌঁছে দেওয়ার প্রতি অগ্নিবীণা। আবৃত্তিতে ছিলেন বিজয়লক্ষ্মী বর্মন, সতীনাথ মুখোপাধ্যায়, দেবাশিস বসু, শম্পা বটব্যাল, অলোক রায় ঘটক, শুভ শেঠ, অরিন্দম দাস ও অন্যান্য শিল্পীরা। সবাইকে তুই বর দিলি মা, পাষাণ রাজার ঝি। আমি ভিড় ঠেলে যে যেতে নারি, বল পাবো নাকি? এই শিয়ালগুলো ভাঙা বেড়া কে দেখালো বল? কাছা খুলে ছুটছে যত আকালগুলোর দল। দূরের থেকে বলছি আগো, কান দুটোকে খোল। কি শুনতে পাবি গো মা, বাজছে যা ঢাক ঢোল। বেশি কিছু চাই না, চাইব না কো যাতা। ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা। তো সিঙ্গিটাকে দে মা ছেড়ে 1 মিনিটের তরে। আমার যত পাওনা তার মা সব কটিরে ধরে এসে গোটা কতক করে মেরে আসুক খাবা। মনে সুখে বলবো বাচ্চা, আর কি টাকা চাপা। ওই ভাড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা। বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া। টাকা তেমন খামতি নেই মা, মাসে 10,000 পাঠিয়ে দিস মা। ভেবে নেবো ধন পেয়েছি রাজা। ছেলে আমার হোক মা গো জজ, মেয়ে হোক মা রানী। আমার যত শত্রু আছে জেলেই টানুক খানি। মা রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকা আর মশা, আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা। মা খাওয়ার কথা বলে যদি ভাবি পেট উঠছে। আমি ভাত না খেয়েও থাকতে পারি, পোলাও লুচি পেলে। আমিও যুদ্ধ করতে পারি, ওরই তোমার ছেলে। পারি ওষুধ খেয়ে দিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ফেলে। বলিস যদি ল্যাং মেরে না ফেলেও দিতে পারি। কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারি। নাতি পুতি রেখেও মা 100 বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাবো তোরই ঘরে। আরো অনেক চাওয়ার ছিল, পেলাম সেসব ছেড়ে। নয়তো মাগো বলবি ছেলে বড্ড একলসের। আমি ভাই ভবিষ্যতের নই নই, কবিও অকবি যাহা বলো বলে মুখ বুঝে তাই শৈশবে। কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে। যেমন বেরোয় রবির হাতে, সে চিরখেলে বাণী কই কবি। দোষেছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাশ ফেলে। পড়ে না গো বই, বয়ে গেছে ওটা। কেহ বলে বউয়ে গিলিয়াছে গোটা, কেহ বলে মাটি হলো হয়ে মোটা, জেলে বসে শুধু তাস খেলে। কেহ বলে তুই জেলে ছিলি ভালো, এর যেন তুই যার জেলে। গুরুকম তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাঁচা। প্রতি শনিবারে চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। আমি বলি প্রেম হাটে ভাঙি হাড়ি, অমনে বন্ধ চিঠি তাড়াতাড়ি। সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা কন আড়ি চাচা। জবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা। মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত নেড়ে। দেব দেবী নাম মুখে আনে সবে তাও বাজি তার জাপ মেরে। ফতোয়া দিলাম কাফের কাজিও, যদিও শহীদ হইতে রাজিও। আমপাড়া পড়া হাম্বাড়াম্বরা এখনো বেড়াই ভাব মেরে। হিন্দুরা ভাবে ফার্সি শব্দে কবিতা লেখে ও পাপ নেড়ে। আনকরা যত নন ভায়োলেন্ট, নন কোন দল নন খুশি। ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী। এরা অহিংস বিপ্লবী ভাবে, নয় চটকার গান কেন গাবে। মোরারাম ভাবে নাস্তিক, আমি পতিরাম ভাবে কনফুসি।
স্বরাজেরা ভাবে নারাজি, নারাজেরা ভাবে তাহাদের অঙ্কুশী, নর ভাবে আমি বড় নারী ভাষা, নারী ভাবে নারী বিদ্বেষী। বিলেত ফেরনে প্রবাসী বন্ধুগণ এই তব বিদ্যে ইচ্ছে। ভক্তরা বলে নবযুগ রবি, যুগের না হই যুগের কবি গঠিত রে দাদা। আমি মনে ভাবি আর বসে বসে হৃৎপেশী, দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নির্বেশী। কি যে লিখে যাই মাথা ও মুন্ড, আমি কি বুঝি তার কিছু। হাত উঁচু আর বলো না তো ভাই, তাই লিখে করে হাড় নিচু। বন্ধু তোমরা দিলে না কো দান, রাজ সরকার রেখেছেন মান। যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন। আর কিছু শুনেছ কি? ফিরিছে রাজার প্রহরী সাঁতায় কার পিছু। বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে, হাড় কালি হলো শ্বাসাতে নালিল তবু পোড়া মন মন্দিরে। যতবার বাঁধি ছেড়ে সে শিকল, মেরে মেরে তারে করিল বিকল। তবু যদি কথা শুনে সে পাগল, মানিল না রবি গান ফিরে। হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে, নিশার আধারে পৌঁছিলি। আমি বলি ওরে কথা শোন খ্যাপা, দিব্যি আছিস খোশহালে, প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস। এবার এ দাও ফসকালে ফুল নেতা আর হবিনে যে হায়। বক্তৃতা দিয়ে কাঁদিতে সবাই, মুড়ায় লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঢোকা। সেই কালে নিষ্ঠুর ফুটো ঘরটাও ছিল, নয় বস্তা বিশেষকালে। বোঝে না কো যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে। গান শুনে সবে ভাবে ভাবনা কে, দিন যাবে এনে পান খেয়ে। রবে না কো ম্যালেরিয়া মহামারী, স্বরাজ আসিছে চড়ে চুরি গাড়ি। চাঁদা চাই উহার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে মেয়ে। মাথা কয়ে ওরে চোখ হতভাগা, স্বরাজ আসিছে দেখছে। ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত একটু নুন। বেলা বয়ে যায় খায়নি কো বাছা, কচি পেটে তার জলে আগুন। কেঁদে ছুটে আসি পাগলের প্রায়, স্বরাজের নেশা কোথা ছুটে যায়। কেঁদে বলি ওগো ভগবান তুমি আজও আছো কি, কালিও চোর কেন ওঠে না কো তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন। আমরা তো জানি স্বরাজ আনিতে পোড়া বার্তা করে এনেছে ঘাস। কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙারিয়া কারিয়া গ্রাস। এলো কোটি টাকা, এলো না স্বরাজ। টাকা দিতে নারে ভুখারি সমাজ, নার বুক হতে ছেলে কেড়ে খায়। মোরা বলি বাঘ খাও ঘাস। ফেরিনো জননী মাগেছে ভিক্ষা, ঢেকে রেখে ঘরে ছেলের লাশ। বন্ধু আর ভুলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। বড় কথা বড় ভাব আসে না কো মাথায়, বন্ধু বড় দুঃখে। অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। পরোয়া করি না বাঁচি বা না বাঁচি, যুগের হুজুম কেটে গেলি। মাথার ওপরে চলেছেন রবি, রয়েছে সোনার শত ছেলে। প্রার্থনা করো যারা কেড়ে খায় ৩৩ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। মাননীয় সভাপতি রবীন মুখোপাধ্যায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নজরুলের সৃষ্টির ধারাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য অগ্নিবীণার উদ্যোগের কথা স্মরণ করান। আমরাই একমাত্র সংস্থা ভারতের যারা শুধুমাত্র কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করি। শুধুমাত্র কবির জন্মদিন নয়, কবির প্রয়াণ দিবসেও কিন্তু আমরা কাজী নজরুল ইসলামের কথা গান। তারপরেই আমরা চলে যাই সেই কাজী সব্যসাচীর অনুষ্ঠান, তার জন্মদিন। তারপর সব্যসাচীরা যখন যেখানে তার দেহ পড়ে রয়েছেন মাটির তলায়, সেখানেও একটি অনুষ্ঠান করি আমরা, জন্ম প্লাস প্রয়াণ দিবস। এছাড়াও আমরা বসন্ত উৎসব করি। আমরা করি বিশেষ করে যখন আমাদের মা দুর্গা আসেন, মা কালী আসেন, সেই সময়ে কিছু অনুষ্ঠান আমরা করি। আমরা যেটা চেষ্টা করি কাজী নজরুল ইসলামের চিন্তাধারাকে জনারণ্যে ছড়িয়ে দেওয়া। আমরা একমাত্র সংস্থা ভারত সরকারের পক্ষ থেকে আমরা কাজী নজরুল ইসলামের ছবি দিয়েছি পার্লামেন্টে।
এই কাজগুলো করার একটাই বলার উদ্দেশ্য যে নজরুল ইসলামের চিন্তা ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য অগ্নিবীর একমাত্র অগ্রণী ভূমিকা নিয়েছে। আমরা এই বছরটা আমাদের কাছে একটা বিশেষ বছর। আপনারা তো জানেন 1976 কবি মারা গেছেন, আমাদের পৃথিবী থেকে ওনার দেহ চলে গেছে। তাই এই বছরটা হচ্ছে 50 বছরে পা দিচ্ছে। 76+50 মানে 26, অর্থাৎ 2026। আমি যদি কয়েকটি লাইন বলি মন্দ হয় না, আজকের দিনে সবচেয়ে প্রযোজ্য। জাতের নামে বড় জাতি সব, জাত জানিয়া খেলছে জোয়া, শুনেই তোর জাত যাবে যে, জাত ছেলের হাতের নয় তো বোয়া। মুখর জল আর ভাতের হাড়ে ভাবলিয়ে তুই জাতির জাল, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে 100 খান। এখনো দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা, মানুষ নাই আজ, আছে শুধু জাত শেয়ালের কাবুলার। জানিস নাকি ধর্ম সে যে বর্প সহ সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে যার ধর্ম আজ নয় কালে ভাঙবে তো, যাতে না সে যার জান নামে রইবে মানুষ নাই পরোয়া। দিনখানা সহ দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পদে পদে, কেমন করে পিছিয়ে মানুষ পিসার জাতের জাঁটা করে। তোরা জাতের চাপে মারলি জাতি সূত্র নীতিমাতি, তোদের চাঁদ ভগীরথ এনেছি জল, যাদ বিজাতির জুতো ধোয়া। মনোঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধি, তোরা বুঝলি না সেই বিধি দেখি মনোরূপ পাই নোয়াশির। ওরে মূর্খ, ওরে জড় স্বাস্থ্য চেয়ে তোরা চিনলে নেতা চিনির বরদ, সার হলো তাই ষষ্ঠ হওয়া। সকল জাতি সৃষ্টি যে তার, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর। মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই অপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে, স্রষ্টায় বুঝেছি জীবন ভরে। ভস্যের ভিতর আনা থেকে বাছুর মেয়ে গাঁথি দোয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে চাঁদ বিচার। তোর পৈতৃক টিকে টুপি টুপোর সবসে হয় একাকার, যাচ্ছে শিখে তোলা হবে। তারপর দমন চাঁড়ান এক গোয়ালে নরক কিংবা স্বর্গে ধোয়া। এই আচার বিচারে বড় তুলে, এই আচারে বিচারে বড় তুলে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা। বাবা এই পাপে আজুক্তে বসতে সিংকি বাবার খাচ্ছ খাবা। তাই নাইক বর্ণ, নাইক বস্ত্র, নাই সম্মান, নাইক অস্ত্র। এই চাঁদ চোয়ারের ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সবার। জাতের নামে জাতি সহ চাঁদ জ্বালিয়ে খেলছ জোয়া, শুলেই তোর জাত যাবে, যা ছেলের হাতের নয় তোমা। বন্ধুগণ, আপনার যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে দিলাম। আমার অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুচ্ছ বাহকের একজন আমি, এই হোক আমার পরিচয়। আমি সকল কালের, সকল দেশের, সকল মানুষের কবিতা আর দেবতা সুন্দরের প্রভাব। আমি শুধু সুন্দরের হাতের বীণা, তার পায়ে পদ্ম ফুলে দেখিনি, তার চোখে চৌবাড়া জল দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে তাদের মূর্তিতে বেঁধে পায়ে চলে যেতে দেখেছি। ক্যামেরা চলছে।